প্রদীপের আলোয় আলোকিত লঙ্কার চওড়া রাজপথ দিয়ে যেতে যেতে হনুমান দেখলেন সর্বত্র অস্ত্রধারী রাক্ষস প্রহরীরা পাহারা দিচ্ছে। যাওয়ার পথে তিনি কোথাও মধুর সঙ্গীত, কোথাও বেদ পাঠ এবং মন্দিরে মন্দিরে দেবতাদের আরাধনার ভেরি, মৃদঙ্গ ও শঙ্খধ্বনি শুনতে পেলেন। জানকীকে খুঁজতে গিয়ে হনুমান একে একে প্রহস্ত, মহাপার্শ্ব, কুম্ভকর্ণ, বিভীষণ, বিরূপাক্ষ, ইন্দ্রজিৎ প্রমুখ রাবণের বিশিষ্ট সচিবের সুন্দর সুন্দর বাড়িগুলি দেখে ফেললেন, কিন্তু কোথাও জানকীর দেখা পেলেন না। তবুও হনুমান ধৈর্য হারালেন না। তিনি চিন্তা করলেন, উদ্যমেই কার্য সিদ্ধি হয়, সুতরাং যতক্ষণ প্রাণ আছে আমি আশা ছাড়ব না। ক্রমে রাত গভীর হল। হনুমান প্রহরীদের নজর এড়িয়ে রাবণের অতুল ঐশ্বর্যমণ্ডিত প্রাসাদে প্রবেশ করলেন এবং অন্তঃপুরে ঘুরতে ঘুরতে রাবণের শয়ন ঘরে উপস্থিত হলেন। সেই ঘরে সোনার স্তম্ভের উপর প্রদীপ জ্বলছিল। সেই আলোয় সেই ঘরে হনুমান নিদ্রিত রাবণকে দেখতে পেলেন, আর দেখলেন অপর একটি পালঙ্কে গৌরবর্ণা, সুরূপা, সুসজ্জিতা এক রমণী ঘুমোচ্ছেন। তিনি হলেন মন্দোদরী, কিন্তু হনুমান মনে করলেন উনিই সীতা। তখন হনুমানের আনন্দ আর ধরে না। তিনি আনন্দে তাল ঠুকে নিজের লেজ চুম্বন করে খেলতে লাগলেন, গান গাইলেন। পরক্ষণেই তিনি নিজের আবেগকে সংযত করে ঠান্ডা মাথায় চিন্তা করলেন, সীতা পতিব্রতা, তিনি নিশ্চয়ই রামের বিরহে কাতর হয়ে থাকবেন। এমন সাজসজ্জা করে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবেন না, তবে নিশ্চয়ই ইনি অন্য কেউ। এই ভেবে হনুমান সেই স্থান ত্যাগ করে আবার নতুন উদ্যমে সীতার সন্ধান করতে লাগলেন।